17 মে চট্টগ্রাম আদালতত অনুষ্ঠিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামর এক মত বিনিময় সভা। এই গুরুত্বপূর্ণ আয়োজনত অংশ লইতে দেহাতুন চট্টগ্রামে সে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামর শীর্ষ নেতৃবৃন্দ। সভারে কেন্দ্র করি 16 মে রাতিয়া চট্টগ্রামের আগ্রাবাদত অবস্থিত অভিজাত উগ্র রেস্টুরেন্টত ব্যারিস্টার ফয়সাল দস্তগীরের উদ্যোগে এক বিশেষ নৈশভোজ ও গেট টুগেদারের আয়োজন করা হয়। এডে ঢাকা ও চট্টগ্রামের বহু খ্যাতিনামা আইনজীবী উপস্থিত আছিল। উল্লেখযোগ্য উপস্থিতির মাঝে আছিল অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সভাপতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ব্যারিস্টার কায়সার কামাল, মহাসচিব জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বিস্তারিত সহকর্মী নুসরাত জাহান আইডিনো রিপোর্ট। দেখুন, এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে সারা দেশের মানুষ দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রাম করছেন এবং এই মানুষ সকলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই রাজপথে ছিলাম, আছি। এই ভোটের অধিকার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী অত্যন্ত সচেতনভাবে জাগ্রত আছি। আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করে তারপরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। আগে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করছি। অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এই দেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু সেই প্রত্যাশা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে নানানভাবে বিতর্কের সৃষ্টি করেছে। সেজন্য আমরা এখনো বলি যে এই সরকার যেহেতু জনগণের প্রত্যাশার সরকার এবং একটা দীর্ঘ 17 বছরের আন্দোলনের ফসল হিসাবে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটা ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের বিদায় আমরা যেমন চাই, সারা বাংলাদেশের মানুষও চায়। সেই বিচার তাদের করতে হবে, কিন্তু একটা দেশকে সুসংগঠিত করতে হলে, একটা দেশের সর্ব অঙ্গকে সুসংগঠিত করতে হলে পরে সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া অন্য কোনো পথ নাই। সেজন্য আমরা প্রথম থেকে বলছি, এখনও বলছি যে এই দেশের মানুষ দীর্ঘ 17 বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। কাজে গণতন্ত্র হচ্ছে এই দেশের মানুষের প্রত্যাশা। এই প্রত্যাশা এই সরকারকে পূরণ করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে চলে যাওয়া। আমরা ইদানিং লক্ষ্য করছি যে উগ্র দল হয়তো যাদের পৃথিবীর ব্যাক তরুণ তারার লগে, আসলে চট্টগ্রাম অঞ্চলে তরুণ হল হারার লগে আছে। আমরা 10 মে প্রমাণ করছি প্রায় 7-8 লাখ তরুণ হারা ডাকা সারা দিই, এবং আর মনে হয় বাংলাদেশের ইতিহাসত চট্টগ্রামের 10 মে তারুণ্যের সমাবেশ হইবে সর্ববৃহৎ তারুণ্যের সমাবেশ বলে মনে করি। এবং ওনারাও দেখুন, ওনারা একজন আসছিলেন, যে রেসপন্স ওয়াজ ভেরি গুড। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন সবসময় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ফেললে সবসময় সোচ্চার আছিল, এবং ওনারা দেখুন আর দীর্ঘ 17 বছরের আন্দোলনের ফসল হইলে জুলাইয়ের গণ অভ্যুত্থান এখনও আর গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে ফেরত ন পাই কিনলে ইলেকশন ডিক্লেয়ার ন হয় বা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ন যায়, যতদিন ন পর্যন্ত নির্বাচিত সরকারের হাতে, জনগণ কর্তৃক নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনা দেখতে পাবো, অতদিন আর আন্দোলন অব্যাহত থাকবে এবং ইনশাল্লাহ রেজাল্ট পাইব। সুপ্রিম কোর্ট বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনের বাংলাদেশ জাতীয় ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল সাহেব, সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন সাহেব সহ হাইকোর্ট ডিভিশন ঢাকা থেকে অনেক লয়ার, ব্যারিস্টার, ডিএজি, এজি সবাই এসেছে। ওনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কালকে আমাদের চট্টগ্রাম জজ কোর্টে কোর্ট হিলে সকাল 10টা বাজে একটি মতবিনিময় সভা হবে। এখান থেকে আমরা দিক নির্দেশনা পাবো। জনাব তারেক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের নির্দেশে কালকে এই মতবিনিময় সভা হবে। আমি সুন্দরভাবে আমাদের যে লিগ্যাল ফ্যাটিনিটি আছে এটা আমরা বোঝাবো। ইনশাল্লাহ এটাতে কিছু ভালো কামনা করছি। আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট, আর কেন্দ্রীয় নেতা জনাব জয়নুল আবেদিন স্যার এবং ব্যারিস্টার কায়সার কামালের সাহেবের নেতৃত্বে আমাদের একঝাঁক
ঢাকাস্থ আমরা এখানে চট্টগ্রামে আসছি। আমার তো আসলে খুবই ভালো লাগে যে তারা আমরা বন্দনগরী চট্টগ্রামে আসছি, আমরা কিছুটা মেহমানদারি করিবার সুযোগ পাই। আমরা আশা করি জাতীয়তাবাদী তথা বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি উজ্জীবিত করি বিল্লাই তারার এই আগমন এবং চট্টগ্রামের যে আমরা একটু পিছিয়ে আছি বা বিভিন্ন আরার প্রতি বিমাতা সুলভ, আশা করি আমরা তারার আগমনের মাধ্যমে আমরা আরও বেশি ফোকাস করতে জুম। অবশেষে আই চিটাং মানুষ হিসেবে আই নিজেরা খুব ধন্য মনে করি। আয়োজন অ্যাকচুয়ালি আর দীর্ঘদিনের একটা চাওয়া আছিল আয়োজন, কারণ আমরা তো চিটাঙ্গের মানুষ। চিটাঙ্গের মধ্যে আইন পেশায় নিয়োজিত আছি দীর্ঘ 27 বছরের নিজে আইন চিটাঙ্গের মধ্যে আইন পেশায় নিয়োজিত আছি, হাইকোর্ট সহ। আজকের যে আয়োজন অ্যাকচুয়ালি আয়োজন আর কেন্দ্রীয় নেতাও আসছি চিটাঙ্গের মধ্যে, আমাদের আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ আসছি। ডিউ টু ওরা এসে দেয় আর যে আইনজীবী সংগঠন জীবে আসছি বেড়ে সংগঠিত করি পেলাই, এবং দীর্ঘদিন যে আর আইনজীবী সমাজের যে আইনজীবী ফোরামের যে কমিটিও আছিল, কমিটি আছে কিন্তু কমিটির মেয়াদ উত্তীর্ণ কি প্রায় 5 বছরের কি, আর তো যদিও বা 2 বছরের কমিটি কিন্তু 5 বছর চলমান কমিটি ভাঙি দিয়ে আর মনে আহ্বায়ক কমিটি অথবা পূর্ণাঙ্গ কমিটি করিব এই উদ্দেশ্যে তারা আসছি। আমরা খুব উৎফুল্ল এই যে কেন্দ্রতুন যে নেতাহল আসছি, নেতাহলের আমরা সাদর আমন্ত্রণ জানাই, এবং এই সুবাতাস যাতে চিরং আইনজীবীর হাসে পৌঁছে যায় এবং আরও উত্তরোত্তর আইনজীবী ফোরাম আরও বৃদ্ধি হইব, এই আর আশা, এখানে আর প্রত্যাশা। আমাদের একটা বড় একটি মানে ওনারা সুপ্রিম কোর্টের অনেক বিজ্ঞ আইনজীবী, আর আইনজীবী ফোরামের সভাপতি জৈনুল আঙ্কেল, তারপর কাইসার কামাল সাহেব আসলো। তো আমরা যে ওনাদেরকে চিটং ইউনিয়ন হিসেবে আমরা যে আতিথেয়তা করতে পেরেছি, এটা একটা খুব সৌভাগ্যের ব্যাপার। আর আপনাদের যে সিএনটিভি যে আপনাদের এখানে এসে সহযোগিতা করেছেন, সেটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।